This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা নিউজ at 11। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত বিবরণ আমরা জানবো। তার কারণ আপনারা জানেন উত্তম সর্দার সন্দেশখালীর ঘটনা, এবং সেই সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের ডান হাত যদি শিবু হাজরা হয়, তাহলে বাম হাত ছিলেন উত্তম সর্দার। কিন্তু ওই যে আরও একটা হাত থাকে সব বিষয়ে অজুহাত, সেই অজুহাত এক্ষেত্রে খাটেনি। তার কারণ সেখানকার মানুষজন, বিশেষ করে মহিলারা, যেভাবে প্রত্যেক দিন অসহায়তার সঙ্গে দিন কাটান, সেই দিনকে দিন বলা যায় না, সেই দিনগুলো এক একটা অন্ধকারাচ্ছন্ন রাত। তারা ক্যামেরার সামনে, টিভি9 বাংলা ক্যামেরার সামনে, আমাদের প্রতিনিধির সামনে এসে বারবার বলেছেন যে তারা যেভাবে প্রত্যেক দিন কাটাচ্ছেন তারা তা চান না। এই শাহজাহান অনুগামী উত্তম সর্দার, আপনারা জানেন যে তাকে অধম করে দিয়েছিল দল। তার কারণ এই কথা বলছি, সাসপেনশন, তাকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। তৃণমূল থেকে সাসপেনশনের পর বসিরহাট থানার পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করলো। গ্রামবাসীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে এই উত্তমের বিরুদ্ধে। জেলা পরিষদ সদস্য উত্তমের বিরুদ্ধে একাধিক জুলুমবাজিরও অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের মিছিলে সে বারংবার হামলা চালায়, শুধু তাই নয়, সেখানকার মহিলাদের জীবন অতিষ্ঠ করে তোলেন তারা। অভিযোগ এমনটাও মহিলারা এবং পুরুষরাও আমাদের ক্যামেরার সামনে এসে বারবার বলছেন যে এই মুহূর্তে উত্তম সর্দারের যে গ্রেফতারির পর তারা শেখ শাহজাহান এবং শিবু হাজরারও গ্রেফতারি তারা চান, শেখ শাহজাহানের গ্রেফতারি তারা চান। সন্দেশখালীর মানুষজন যাদের কথা বলছি, তারা আমাদের ক্যামেরার সামনে এক্স্যাক্টলি কি বলেছেন আপনাদের শোনাবো একবার। বাড়ির বউজিকে এসে বলবে যে মিটিং এ যেতেই হবে। যদি বলি যে আমাদের বাচ্চার শরীর খারাপ, তাহলে ওখানে গিয়ে লিখে দিয়ে আসতে হবে যে আমার বাচ্চার এই শরীর খারাপ। উত্তম সর্দার শিবু হাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিছু বলতে গেলে তাকে হচ্ছে কোদালে ব্যাট দিয়ে মারছে, বলছে মেরে বডি গায়েব করে দেবো। দোকান বন্ধ করে নিয়ে বসিয়ে রেখে দেবে, অত্যাচার এইরকম বউদের ধরে মারবে, অত্যাচার করবে। বিচার নেই সন্দেশখালী, কোনো বিচার নেই, কোনো বিচার হবে না সন্দেশখালী। ভিডিও সব কিছু ওদের মতনই, কোনো কারোর কোনো এখানে কোনো আমরা ভিডিওর কাছে যাব না প্রশাসনের কাছে যাব, কারোর কোনো অধিকার নেই। ওদের কথা মতনই উঠবে, ওদের কথা মতনই বসবে, কোনো কথা নেই। তাদের বক্তব্য আপনাদের শোনালাম। সন্দেশখালীর মানুষজন তারা কি ভাবছেন, কি বলছেন, আমাদের ক্যামেরার সামনে তারা সরাসরি সেটা জানালেন। এই মুহূর্তে আমি বিস্তারিতভাবে জানবো। আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া এবং সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। এই মুহূর্তে আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া। আমি পিসিআরকে বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া এবং সৌরভ দত্ত। আমি দীক্ষা ভুঁইয়ার কাছে আরও একবার যাব। দীক্ষা, আমি জানতে চাইবো যে এই যে এতজন মানুষ তারা টিভি9 বাংলার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে তারা অভিযোগ করছেন যে সন্দেশখালীতে কোনো রকম বিচারের কোনো বিচার নেই, সন্দেশখালীতে বিচার নেই, তারা আমাদের ক্যামেরার সামনে এইমাত্র স্পষ্ট জানালেন, আমি দর্শকদের শোনালাম। তারপর শিবু হাজরা, শাহজাহান শেখ, তারা কোথায়, তারা বারবার প্রশ্ন তুলছেন। শেখ শাহজাহানের বাম হাত বলা হয় এই উত্তম সর্দারকে, তাকে গ্রেফতার, কিন্তু তারা এই বিষয়ে এখনো খুশি নন। তারা বলছেন শেখ শাহজাহান অবধি পৌঁছতে হবে, নাহলে সন্দেশখালীতে দিনগুলো রাতের মতো অন্ধকার। তার এই গ্রেফতারির পর কি মনে হচ্ছে, সেই জায়গা পর্যন্ত কি পৌঁছানো যাবে? দেখো, পৌঁছানো যাবে কি যাবে না সেটা প্রশাসনই বলতে পারবেন, কারণ প্রশাসন যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই তাদের কাছে পৌঁছাতে পারেন। এটা সত্যি কথা যে আমরা যে কদিন গেছি সে কদিন গ্রামের মহিলা থেকে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকের একটাই কথা যে আগে সন্দেশখালী খুব ভালো একটি জায়গা ছিল, কিন্তু বিগত 10-12 বছর ধরে সন্দেশখালী এমন একটি জায়গায় পরিণত হয়েছে যে তারা রাতের বেলা তাদের ঘুম কেড়ে গেছে, বিশেষ করে মহিলাদের ঘুম কেড়ে গিয়েছে। কারণ সেখানে যখন তখন রাতের বেলাতে যদি খেতেও বসে থাকেন, যদি বলেন যে দাদা ডেকে পাঠাচ্ছেন, তাহলে তাদেরকে পার্টি অফিসে যেতে হতো। কাদের পার্টি অফিসে যেতে হতো না, মানে এই যে দাদা ডেকে পাঠাচ্ছেন তারা বলতেন, দীক্ষা, এই যে দাদা বলে তারা যাকে বলতেন সেই দাদা এক্স্যাক্টলি কে? মানে এই দাদাই কি শেখ শাহজাহান বলে তারা স্পেসিফিক্যালি বলছেন, নাকি এই দাদার সাগরেদরা, ডান হাত, বাম হাত, অজুহাত ইত্যাদি হাতেরা রয়েছে?
না, এখানে কিন্তু শেখ শাহজাহানের নাম আসছে, কিন্তু শেখ শাহজাহান শুধু নয়, উত্তম সর্দার এবং শিবু হাজরা, অর্থাৎ শেখ শাহজাহান তো পুরো সন্দেশখালীকে কন্ট্রোল করতেন, কিন্তু এই যে শিবু হাজরা এবং উত্তম সর্দার, এই তিনজনের নামই কিন্তু এক বাক্যে বলে যাচ্ছেন প্রত্যেকটা মহিলা। শুধু তাই নয়, আমরা তো কথা বলেছি আজকে যখন সন্ধ্যেবেলাতে, আমি বলবো বিকেলবেলা আজকে স্পেসিফিক একটি ঘটনার কথা বলবো, যখন ডিজি এসসিআরবি এবং আইজি অ্যাডমিনিস্ট্রেশন এবং এসপি হোমগার্ড অর্থাৎ পাপিয়া সুলতানা এরা একটি রুট মার্চ করেন। দীক্ষা আমি আসছি, দীক্ষা আমি তোমার কাছে, দীক্ষা আমি আসছি, একটু আমার সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমি টেলিফোনে, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবুর কাছ থেকে আমি জানতে চাইবো, সজলবাবু আজকে এই যে উত্তম সর্দার, এই উত্তমের গ্রেফতারের কথা আমরা বলছি, কিন্তু পাশাপাশি বিকাশ সিংহকেও গ্রেফতার করা হয়েছে আমরা জানি, তাহলে কি গ্রেফতারির ক্ষেত্রেও একটা ভারসাম্য বজায় রেখে খানিকটা লোক দেখানো? কিছুক্ষণ আগে সুকান্তবাবু তাই বলছিলেন। না, কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। আমি দীক্ষার কাছে আরো একবার যাই। দীক্ষা, আমি যেটা বলছিলাম, ক্যামেরার সামনে তো বলছিলেন, কিন্তু আজকে যখন ডিজি স্বয়ং রুট মার্চ করছিলেন এবং পাপিয়া সুলতানা একটি বাড়িতে ঢুকলেন এবং মহিলাদের বয়ান নিচ্ছিলেন, তারপরেও পাপিয়া সুলতানা হচ্ছেন এসপি হোমগার্ড, তিনি মহিলাদের বয়ান নিচ্ছিলেন, যেখানে কিন্তু মহিলারা শেখ শাহজাহান এবং তার দুই ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরা তিনজনের নামেই কিন্তু অভিযোগ দায়ের করছিলেন। মানে শেখ শাহজাহান, উত্তম হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, এই ট্রায়ো সেখানে কাজ করছে। সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবুর কাছ থেকে আমি সরাসরি জানতে চাইব, প্রাথমিকভাবে উত্তম সর্দারের গ্রেফতারকে কিভাবে দেখছেন? শুধুমাত্র উত্তম সর্দার নয়, বিকাশ সিংহ রয়েছে বিজেপি নেতা এই জায়গায়। তাহলে কি, আমি যেটা কিছুক্ষণ আগেও আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে গ্রেফতারির ক্ষেত্রেও একটা ভারসাম্য বজায় রেখে তাহলে কি অনেকটা লোক দেখানো? কিছুক্ষণ আগে সুকান্তবাবু তাই বলছিলেন। পুরোটাই নাটক, পুরো ব্যবস্থাটাই নাটক, নাটক ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, এই উত্তম সর্দারটা কে? উত্তম সর্দারটা তো মালটা হচ্ছে শিবু হাজরার একটা চামচা, একটা চেলা, পার্টনার ইন ক্রাইম। তো শিবু হাজরাকে না ধরে উত্তম সর্দারকে ধরার মানে কি? উত্তম সর্দারকে দল থেকে তাড়ালি, আর যে জনগণ বলছে শাহজাহানের সবকিছুর মাথা, তাকে লুকিয়ে রেখে দিলি না? তাহলে কি মাথা অবধি পৌঁছতে হলে কি হাত, পা, কোমর, ঘাড় ইত্যাদি বেয়ে ওঠা? এরা একটা নতুন পলিসি নিয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরা স্যাক্রিফাইস করছে, বলি দিচ্ছে। যেমন আরাবুলটাকে দিয়েছে, হ্যাঁ, যে সব রাখা যাবে না ভাই, আরাবুলটাকে দিয়ে শওকতটাকে রাখি। হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে শাহজাহানকে বাঁচিয়ে রেখে, শাহজাহানকে দল থেকেও তাড়ালো না, পুলিশও ধরলো না, হ্যাঁ, উত্তম সর্দারকে ধরলো। আসল নাটের গুরু যে শাহজাহান বা শিবু হাজরা, তাদের ধরলো না। চিন্তা নেই, পাবলিক ধরে নেবে, মায়েরা ধরে নেবে। এর আগেও ধরে নিয়েছিল, তখন পুলিশের হাত থেকে পুলিশ এসে রেস্কিউ করেছিল। তারপরে পুলিশ বলল আর খুঁজে পাচ্ছি না। যেই মাত্র সাসপেনশনটা এলো, টিভিতে যেই দেখলো, তারপরে পুলিশ ঘোষণা করে দিল গ্রেফতার করেছি। বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? বাংলার মানুষ কি এত মূর্খ, এত বোকা? হ্যাঁ, তারপরই বিকাশ সিং গ্রেফতার শুরু হলো, বা শুরু হবে লাগাতার গ্রেফতার। এগুলো সব নাটক। হ্যাঁ, সরকার ফেস সেভিং একটা ব্যবস্থা করছে, কিন্তু আপনি আমায় বলুন, আমরা সিপিএম এর অত্যাচার দেখেছি, আমরা হিটলারের অত্যাচারের গল্প সিনেমা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা আপনি কখনো দেখেছেন? তাও পশ্চিমবঙ্গে। এরা সুযোগ পেলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, অল ইন্ডিয়া ট্যুর করে বেড়ায়, আর নিজের রাজ্যে যে শাহজাহানদের প্রতিষ্ঠা করে রেখেছে, হ্যাঁ, সেই শাহজাহানদের যে কীর্তিকলাপ, যেটা সারা ভারতবর্ষের মানুষ আজকে ভাবলে শিউরে উঠছে। ঠিক ঠিক। সজলবাবু, আপনি আপনার এত কিছু কথার মধ্যে একটা কথা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়ে আপনি শুরু করেছেন আজকে। আমি সেই জায়গাটা আপনার কথা আপনাকে আরো একবার মনে করিয়ে দেবো, যে আজকে উত্তম সর্দার মারফত হয়তো উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, সেটা তাকে চুনোপুটিই বলা হচ্ছে এখন শেখ শাহজাহানের নিরিখে, কিন্তু আপনি যেটা বললেন না কিছুক্ষণ আগে, যে সেখানকার মানুষজন তারা গর্জে ওঠা শুরু করেছেন, ফলে তারা গর্জে উঠলে শেখ শাহজাহানও রেহাই পাবে না, এই আশা কি এখনো এই সিস্টেমে রাখেন? পাবে না, সরকার যতই চেষ্টা করুক পাবে না। শুনুন, আমি আপনাকে বলি, সিপিএম এর শেষের শুরুটা কেশপুর থেকে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছেন কেশপুর শেষপুর।
সব আগুনেই একেবারে যে দাবানল হয়ে যাবে তা তো নয়। এই যে ধিকি ধিকি করে জ্বলতে শুরু করাটা, এই এক প্রান্ত থামাবে আরেক প্রান্তে জ্বলবে, আরেক প্রান্ত থামাবে আরেক প্রান্ত জ্বলবে, করতে করতে একদিন একটা বিরাট আগ্নেয়গিরি ব্লাস্ট হবে, যেটা নন্দীগ্রাম দিয়ে হলো তৃণমূলের। একদম সেই জিনিস হতে চলেছে। সেম কথা বলছে সরকার। এর মধ্যে যেমন আগে যেমন সিপিএম বলতো এর মধ্যে মাওবাদী আছে, ঠিক এরাও বলছে এর মধ্যে বিজেপি আছে। আজকে একটা বিজেপির নেতাকে ধরে নিল যে সে নাকি উস্কানি দিচ্ছে। হ্যাঁ, মানে এগুলো অত্যন্ত নির্লজ্জা একটা সরকার। কিন্তু এইভাবে বেশি দিন রাজত্ব করা যাবে না। শেষে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন মহিলা তিনি, হ্যাঁ, নারীর সম্মান, একবার একটা বিবৃতি দেয়নি। দেখতে যাওয়া তো দূরের কথা, যদি এরা শাঁখা সিঁদুর পরা না হতো তাহলে এতক্ষণ কি কি কাণ্ড হয়ে যেত, মুখ্যমন্ত্রী কি কি নৃত্য করতেন, কোথায় কোথায়। এটা যদি উত্তরপ্রদেশে হতো কি কি করতেন, আপনি উত্তর দিন না। ধন্যবাদ সজল বাবু। সজল ঘোষ বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। আমি এবার আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে একবার যাবো। আমার সঙ্গে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, আমার সঙ্গে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন। আমি সৌরভের কাছে যাই। সৌরভ, সন্দেশখালী প্রত্যেকটা মুহূর্তে যখন এই ঘটনাগুলো বলছি, প্রত্যেকটা মুহূর্তে যখন আজকে এই বিষয়গুলো বলছি, আজকেই আমার অভিজ্ঞতা, আজকে অফিসে আসার আগে আমরা জানি আমাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে এসে বেশ কিছু মানুষজন আমার সঙ্গে কথা বলছেন এবং তারা অত্যন্ত কাতরভাবে আমাকে আজকে সরাসরি জিজ্ঞেস করেছেন সৌরভ, যে সৌরভ গৌরব কেমন আছে। হ্যাঁ, আমরা খবর করতে গিয়ে, তোমরা খবর করতে গিয়ে আমরা এমনভাবেই মানুষের কাছে পৌঁছই, সেই খবরটা তুলে ধরি এবং তারাও যথেষ্ট চিন্তিত। তোমার যে অভিজ্ঞতা হয়েছে সন্দেশখালীতে, তারপর উত্তম সর্দারের গ্রেফতারিকে তুমি পার্সোনালি কিভাবে দেখছো একটু বলবে? দেখো, উত্তম সর্দারের এই যে গ্রেফতারি হলো, এটা কেন হলো সেটা আগে আমাদেরকে দেখতে হবে। কারণ সন্দেশখালী কিন্তু শুধুমাত্র আর সন্দেশখালীর রাজনীতি নেই, যা প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তাতে কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর তুলনা, নন্দীগ্রাম থেকে যেভাবে পট পরিবর্তন হয়েছিল সেভাবে সন্দেশখালী থেকে পট পরিবর্তন হবে কিনা, এই জল্পনা যখন তৈরি হয়, সামনে যখন লোকসভা ভোট, তার মানে এটাকে অনেক বৃহত্তর ক্যানভাসে দেখার যে সময় এসে গেছে, এটা নিয়ে আর সন্দেহের অবকাশ থাকে না। একটা জিনিস স্পষ্ট, সন্দেশখালী মহিলাদের যে আন্দোলন, সেই আন্দোলন রাজ্য প্রশাসনের উপর প্রবল চাপ তৈরি করেছে। সন্দেশখালীর ত্রিমণি বাজারে ঠিক যেমন সৌরভ, ঠিক যেমন সেই সময় মহিলারা ফ্রন্টে আমরা দেখেছিলাম, আমি নন্দীগ্রামের কথা বলছি, তখন দেখেছিলাম মহিলারা কিভাবে ফ্রন্টে এগিয়ে এসেছিল এবং সেটাও পরিবর্তনের সূত্রপাত ছিল। আজকে সন্দেশখালীতে অনেকটা সেই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবে? দেখো, অবশ্যই, কারণ সন্দেশখালীতেও কিন্তু জমি আন্দোলনের একটা সেন্টিমেন্ট রয়েছে, সেখানে আদিবাসী মহিলারা রয়েছেন। কারণ সন্দেশখালীর যে সেখানকার যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস, এবং আমরা কি কি দেখতে পাবো আগামী সপ্তাহে, আমরা দেখতে পাবো আদিবাসী বিকাশ পরিষদের যিনি নেতা, তিনি সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করবেন। বিরোধী দলের নেতা ঘোষণা করেছিলেন যে মার্চ মাসে তিনি যাবেন, সেই ডেটটা কিন্তু পিছিয়ে এসছে। শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে, আগামী সপ্তাহে তার পরিকল্পনা রয়েছে সন্দেশখালী যাওয়ার। এক্ষেত্রে রাজ্যপাল রাজভবন ইতিমধ্যে শেখ শাহজাহান সম্পর্কে তিনি রিপোর্ট চেয়েছেন। তিনি কিন্তু সন্দেশখালীর এই মহিলাদের যে অভিযোগ, যে তাদের যে একটু থামাচ্ছি তোমার, সৌরভ প্লিজ একটু থামাচ্ছি। ফিরদৌস শামীম আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনার কাছ থেকে এই গোটা বিষয়টা, সন্দেশখালীর প্রেক্ষাপট, এই মুহূর্তে সন্দেশখালী যেভাবে তেতে রয়েছে, শেখ শাহজাহানকে খুঁজছে সবাই, উত্তম সর্দারের গ্রেফতারি, কি বলবেন, কিভাবে দেখছেন প্লিজ? দেখুন, এটা হচ্ছে অনেকটা যে ঘটনা ঘটেছে সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা পদক্ষেপ মাত্র। আচ্ছা, শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না, আপনাদেরকে শাহজাহান সে বাইট দিচ্ছে গোপন জায়গা থেকে। গোটা রাজ্যের মানুষ জানে, সন্দেশখালীর সাধারণ মহিলারা তারাও বলে দিচ্ছে শাহজাহান কোথায়, জানে না শুধুমাত্র পুলিশ। আর গ্রেফতার করা হলো যাকে, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, এতদিন গ্রেফতার করেননি কেন? শুধুমাত্র এই একজন আছেন? ওই যে মহিলারা যে অভিযোগ করছেন, সেটা কি শুধুমাত্র একজন নির্দিষ্ট নেতার বিরুদ্ধে? তা তো নয়, না, একবারই নয়। গ্রামে গ্রামে এরকম, এই উত্তম সর্দার গ্রামে গ্রামে এরকম শাহজাহান বানিয়ে রেখে দিয়েছেন। আসলে তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে মূলত দুই ধরনের নেতাদের দ্বারা। এক, দুর্নীতিগ্রস্ত নেতা, দ্বিতীয় হচ্ছে দুষ্কৃতী। এই শাহজাহান, আরাবুল, শওকত, জাহাঙ্গীরদের মতো দুষ্কৃতীদের দ্বারা, অথবা
এই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো দুর্নীতিগ্রস্তদের দ্বারা। এই দুই ধরনের নেতা দ্বারা এই তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে। আর সেই জন্য তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতারা আছে। এক হচ্ছে জেল ফেরত, যেমন এই মদন মিত্র, কুণাল ঘোষ টাইপের। আর দ্বিতীয় হচ্ছে জেলে অবস্থানকারী, যেমন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য টাইপের। আর তৃতীয় হচ্ছে জেলের জন্য অপেক্ষারত। এই জেলের জন্য অপেক্ষারত তাই বলতে গেলে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব। এদের স্থান, প্রত্যেকের স্থান জেলে হওয়া উচিত, তাহলে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এদের কোথায় স্থান হওয়া উচিত। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এতদিন পরে গ্রেপ্তার হলো। এর আগে অনেকদিন আগে এদের গ্রেপ্তার হওয়া উচিত ছিল, এবং এই শুধুমাত্র এই এক উত্তম সর্দারদের দিয়ে দৃষ্টি ঘোরানো যাবে না, বা এক আরাবুলকে দিয়ে দৃষ্টি ঘোরানো যাবে না। কবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 8 মাস পরে মনে পড়েছে আরাবুল দোষী। এই উত্তম সর্দাররা এই যে এলাকায় এলাকায় এইসব কাণ্ড ঘটিয়েছে, তাই পুলিশ কিচ্ছু জানতো না, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিচ্ছু জানতো না, প্রশাসন কিচ্ছু জানতো না। তাহলে প্রশাসনের থেকে লাভটা কি হচ্ছে যদি কিছুই না জানেন এলাকায় কি ঘটছে? আর সাধারণ মহিলারা তারা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন, যেখানে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রেপকে ছোট ঘটনা বলেন। যদি কেউ রেপ হয়ে যায়, কার সাথে কার প্রেম ছিল সেই নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। এটা দুর্ভাগ্যজনক। আসলে তার এই মন্তব্য রাজ্যে রেপিস্টদের উৎসাহিত করে। ধন্যবাদ শামীম কথা বলার জন্য আমাদের সঙ্গে। ফিরদৌস শামীম আইনজীবী, কথা বলছিলাম তার সঙ্গে, এবং তিনি স্পষ্টতই বললেন যে এই গ্রেফতার মানে উত্তম সর্দারের গ্রেফতারকে তারা মনে করছেন যে মূল ফোকাস থেকে ডিভিয়েট করা, মূল ফোকাস থেকে চোখ ঘোরানো, মূল বিষয় থেকে চোখ ঘোরানোর এই এক ধরনের প্রয়াস বলে তারা মনে করছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি কি বলছেন, তিনি কি জানিয়েছেন, তার কি প্রতিক্রিয়া, আরও একবার শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসদের রাজধর্ম পালন করতে জানে, এবং তৃণমূল কংগ্রেস যে অন্যায়ের সাথে আপোষ করে না, উত্তম সর্দারের অ্যারেস্টের মধ্যে দিয়ে সেটা আরও একবার প্রমাণিত হলো, এবং উত্তম সর্দারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরে সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের স্মরণে থাকবে শম্ভুনাথ কাউ, যিনি কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছিল। আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের দলের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল 6 দিনের মাথায় পদক্ষেপ নিয়েছিল। আরাবুল ইসলামকেও কিন্তু আমাদের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ। সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদারের। हमारा पास ऐसा रिपोर्ट आया है जो देशद्रोही का जो काम बनता है एनआईए एक्ट में उनका कार्रवाई चालू हो रहा है।